শোনা যায়। তামিম এখানে তো জিকরা হুম, তাই কি? তাহলে 47-এ তো আর কোনো জিকরা নাই। 47-এর 20-এ وذكر في الكتاب যুকিরা ফিহা। وذكر فيها الكتاب না, মিলে নাই। ছোট ওস্তাদ কোন জায়গায় ছিল? গত শুক্রবার 16-44-এ হুম, আয়াত ছিল 16-44। হ্যাঁ 16-44 গত শনিবার শুক্রবারের লাস্ট। শনিবারের দিন তো ওই জাহান্নামের আসলে তো জাহান্নামের ক্লাস হবে। আর কিছু ছিল না। জাহান্নামে। শনিবার 44 হ্যাঁ, লাস্টে আয়াত ছিল। এটা বল। ষোলো 44 আছে আমরা 44 43-44 আসছে আর পরে। না 44 আমার কাছে আছে। জাহান্নামের ক্লাস। 3 তারিখের ক্লাস দেখো 3 থেকে ক্লাসে 43-এ আছে, 16-44 আছে 43-44 হ্যাঁ 16-44 তাহলে 16-র 43 পর্যন্ত পড়েছে। তাই বল। 43-44 পড়া হয়েছে। মারিয়াম 19। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম বিষয়টা আবার একটু স্মরণ করিয়ে দিই। কোরআন বারবার পঠিতব্য, বারবার পড়তে হবে, হাজারবার লক্ষবার স্মরণ করতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে। এই হলো কোরআন। সেই জন্য মানে যে কথাগুলো বারবার করে মনে করিয়ে দিই, সে কথাগুলো একটু মনে রাখার চেষ্টাও করতে হবে। এখন এখানে সপ্তাহে একদিন পড়ে এরপর ভুলে গেলাম, সব তো লাভ নেই কোনো, তাই না? এখন আমি তো আমার সাধ্য মতো বললাম সবাইকে যে দেখো, এখনও যদি কারোর সময় থাকে দুনিয়া দেখার তাহলে দেখো। একটা কথা কিন্তু এই যে ফিরে কিন্তু আর তাকাতে পারবে না। একবার যদি আল্লাহ ঘাটটা মটকে দেন, ঘাটটা ফিরিয়ে দেন, আর কোনো দিন এই পথে আর আসা যাবে না। এই ভয়টা আমি দেখাই সবাইকে। আমার কাজ ভয় দেখানো। আমি সুসংবাদ আমি দিতে পারবো না। সুসংবাদ হুজুরদের দায়িত্ব, আমার কাজ ভয় দেখানো, ইনজার, যেটা বান্দা পারে। অমনোনীত যারা মনোনীত হওয়ার চেষ্টা করে তারা শুধু সাবধান করতে পারে, তাফসীর তারা করতে পারে না। আল্লাহর মনোনীত নবী যারা তারা পারেন বাশীরান ওয়া নাযীরা তারা। আর আমরা দেখেছি জিনদের মুখে তারা শুনেছি যে তারা মুনজিরিন। তো আমরা পারি সাবধান করতে, সতর্ক করতে। তো সেই জন্যে বারবার সতর্কতার ব্যাপারটা আমি স্মরণ করিয়ে দিই।
সতর্ক হওয়া না হওয়া ব্যক্তিগত ব্যাপার। এইখানে আমরা যে জিকির শব্দটি নিয়ে আলোচনা করছি, সেই আলোচনাটার বাস্তবতা এই যে জিকিরই কোরআন, এবং সেটা কত ডাইমেনশনে, কত রকম, কতভাবে শব্দটিকে ব্যবহার করা হয়েছে ওইটা দেখাতে চেষ্টা করছি, যেন একটা প্রত্যয় হয়, একটা মানে নিশ্চয়তা জাগে মনের মধ্যে যে আমি সচক্ষে যা দেখছি আমি ব্যাপারটা বুঝতে পারছি। জিক্রুন মানে স্মরণ করা, জিকরা মানে স্মরণ করাবার, বুঝেছ কথাটা? তো কোরআন স্মরণিকা, টোটাল কোরআন হলো তোমাকে তোমার অরিজিনের মধ্যে সবই আছে, শুধু তোমাকে আবার পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। তখন সেটা তো সাইমালটেনিয়াসলি নিজের মধ্যে খুঁজতে হবে যে কোরআনের হার্ড ডিস্ক যদি আমার মধ্যে থেকে থাকে তাহলে মাউস ঘুরালেই তো আসার কথা, আসে না কেন? এই সমস্ত কথাগুলো আমার মনে পড়ে না কেন? এ কথাগুলো আমার জন্য বলা, এ কথাটা কেন লাগে না আমার কাছে? আলহামদুলিল্লাহ, আয়াত 2-তে ব্যতিক্রম শুরু হয়েছে এই সূরা মারিয়ামের কাফ হা ইয়া আইন সোয়াদ, অর্থাৎ 5টি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে একখানা আয়াত। 2 নম্বর আয়াতে জিক্রু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এখন প্রত্যেকেরই আমরা মোটামুটি তো আলোচনা শুনেছি, এ পর্যন্ত আমরা অনেক রকমের আলোচনা শুনেছি, কথা শুনেছি, বুঝতে চেষ্টা করেছি নানানভাবে। তো এখন তোমাদের বিবেক কি বলে এই যে জিক্রু রাহমাতি রাব্বিকা কি মানে হতে পারে? যেমন জিক্রু স্মরণ, জিক্রু মনে করিয়ে দেওয়া, জিক্রু উল্লেখ করা, জিক্রু আলোচনা। 19 সূরা মারিয়াম একদম প্রথম আয়াত 2, তাই না? এখন এখানে যদি উল্লেখ বলি বলতে পারি, আলোচনা বলি বলতে পারি। তো এখন এরপরে যদি ন্যারেশনে যাই, বিস্তারে যাই, তখন দেখা যায় যে আলোচনা মারিয়ামের। তাহলে এখন মানে হ্যাঁ, এখন কি হবে? বিষয়বস্তু অনুযায়ী জিক্রু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আলোচনা করুণার প্রতিপালকের তোমার বান্দা তার জাকারিয়ার। আলোচনা করুণা প্রতিপালকের তোমার বান্দা তার জাকারিয়ার। হ্যাঁ, ইদ নাদা, যখন সে ডাকলো, রাব্বাহু প্রতিপালককে তার, নিদাআন খাফিয়ান, সে ডাক ছিল নিশ্চুপ, সে ডাক ছিল গোপনে। ঠিক মনে মনেও না, আবার বলি যে বিড় করেও হতে পারে। অস্ফুট যেটা আমরা বাংলায় বলি, অস্ফুটে যেটা প্রকাশ পায়নি, আর কেউ শোনেনি, সে ডেকেছে। তো এইভাবে আমরা কখনো আল্লাহকে ডাকি। প্রত্যেকটি আয়াতিত শিক্ষার, এইভাবে কখনো ডাকি। খেয়াল করি, এইভাবে আমরা ডাকি না, কারণ আমরা স্লোগানে বিশ্বাসী। চিৎকার করে ডাকলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওটাকে মাইক লাগাও, মাইক লাগিয়ে মহল্লার কানের 12টা বাজাও, এগুলো আমরা পারি। পড়তে পারি না, এরিয়া চিন্তা করতে পারি না, ভাবতে পারি না, বাস্তবতা বুঝতে পারি না, এগুলো কিছুই পারি না আমরা। চিৎকার করতে বলো, লাফ দিয়ে যাও, এই মিছিল যাচ্ছে, চলো স্লোগান দিই। জিক্রু রাহমাতে রাব্বিকা আবদাহু জাকারিয়া ইদ নাদা, যখন ডাকলো সে, রাব্বাহু প্রতিপালককে তার, নিদাআন খাফিয়া, অর্থাৎ মানুষের যে ডাক, চিৎকার করে ডাকা, তারপরে জোরে ডাকা, মুখে ডাকা, আর আকুল হয়ে ডাকা। ডাকতে ডাকতে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন মন শুধু ডাকে। এই যে অনুরণন মনের মধ্যে,
ওইটা খাফিয়ান। قال ربي إني وهن العظم রব্বিনা রব্বিনা রব্বে, রব্বিও আছে রব্বেও আছে। রব্বি হে আমার প্রতিপালক, রব্বে প্রভু। বুঝেছ কথাটা? তো ইন্নি ওয়াহানাল আজম, এখন আমি, হ্যাঁ, দুর্বল হয়ে গেছে হাড় গোড়ো, মিন্নি মানে আমাকে ছেড়ে দিয়েছে হাড়, অর্থাৎ শরীরের মধ্যে অস্থি এবং মজ্জা, তাই না? মাংস, অস্থি, মজ্জা। তো অস্থি এবং মজ্জা আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, হাড়ও আমার কথা শোনে না। এটা মাঝে মাঝে আমারও এখন হয়, হাঁটতে গেলে এক পা ডান পাশে পড়ে তো আর এক পা এদিকে পড়ে। বুঝছো জিনিসটা? তো ওয়াহানাল আজমু, দুর্বলতার শেষ পর্যায়ে মানুষ যখন বার্ধক্যের শেষ পর্যায়ে চলে যায় তখন সে কোথায় পা ফেলে এই ব্যাপারটা তার হুঁশ থাকে না, সে জানে না। এই ব্যাপারটাও বাস্তবতা একটু বোঝো, অর্থাৎ শরীর তখন জবাব দিয়ে দেয়, শরীর সঙ্গ দেয় না। এখন বাস্তব, একদম বাস্তব প্রমাণ আমি, আমার ইচ্ছা যা, আমার শরীর সঙ্গ দিচ্ছে না। তো আমাদের মধ্যে যারা যারা আছেন, আমার বয়সী তো কেউ নেই, আমি বোধহয় সবথেকে বড় বয়স্ক। তো সেজন্য আমি বলছি যে আমি আপনাদেরকে আগাম সংবাদ শোনাচ্ছি, আমার এখানে তো আসতে হবে আপনাদেরকেও। তখন কি করবেন? তো একটা তো বাস্তবতা দেখতেই পাচ্ছেন, আমার এই বয়সে এসেও আজকে 35 বছর পর্যন্ত কোরআন পড়ে শোনাচ্ছি মানুষকে, একদম এক টানা। তো সেই ব্যাপারটাকে পেছনে রেখে এটাকে সামনে নিয়ে আসেন। আপনি কি করেছেন? সেই জায়গায় যখন আপনাকে আল্লাহ এনে দিয়েছেন, এরপর কি করছেন? কারণ পৃথিবীতে কাজ তো ছিল একটাই, তোমাকে একটা পাঠ্য দেওয়া হয়েছে, পাঠ্যটা পড়ো, বুঝতে চেষ্টা করো, ওই অনুযায়ী নিজেকে তৈরি করো, যেদিন আমার ডাক পড়বে সেদিন এসে আমার সামনে দাঁড়াও। কথা তো ফিনিশ। এত ওয়াজ, নসিহত, তাফসির, মাফসির কিছুই তো দরকার নেই। সিম্পল কথা, পাঠ্যটা পড়ো, বুঝতে চেষ্টা করো, এই অনুযায়ী নিজেকে গড়ে উঠাও এবং আমার সামনে এসে দাঁড়াও। কত ছোট্ট কথা 172-এ বলবে না তো এই ব্যাপারটা জানতামই না। কি ওখানে কথাটা, প্রশ্নটা কী ছিল? আলাস্তু বিরাব্বিকুম। তো সৃষ্টিকর্তা প্রতিপালককে যদি মানি আমি, তো আমি মানবো কেমন? সৃষ্টিকর্তা আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকেই মানবো। আচ্ছা, এখন প্রশ্ন জাগবে কেন মানবো তাকে? যেহেতু সৃষ্টি করেছেন। পারপাসটা কি? তার দাসত্ব করার জন্য। করছি কি আমি? করছি না। তাহলে আমি আছি কোথায়? তাহলে আমি আছি কোথায়? কার দাসত্বে নিজেকে দেখতে পাচ্ছি? সবার দাসত্ব তো করছি, অতঃপর আর কেউ না হোক আমি আমার নিজের দাসত্ব করছি। অন্তত সৃষ্টিকর্তার দাসত্ব করছি না, এটা তো নিশ্চিত, সবাই তো স্বীকার করবেন। তো সেই ব্যাপারটাও একটু খেয়াল করেন। এখানে আল্লাহ কোরআনের আয়াতে মেনশন করেছেন আবদাহু, এটা একটা পুরস্কার এক বান্দার জন্য। কথা বুঝছো? এই জিনিসটার সিমিলারিটি মাত্র 2 সূরা আগে, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে মানুষের সর্বোচ্চ আরোহণ এই জায়গাটায়। হ্যাঁ, 17-র একদম প্রথম আয়াত, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কাকে বলছেন এটা? মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন। রাসূলও বলেন নেই, নবীও বলেন নেই। রাসূলুহু বলেন নেই, নবিয়ুহু বলেন নেই, বলছেন আবদিহি। যে মানুষটা তার সারাটা জীবন দিয়ে পাওয়ার পর থেকে নিয়ে একটা মুহূর্ত ডানেও তাকাননি, বাঁয়েও তাকাননি। আল্লাহ যা ওহী করেছেন তা মানুষের কাছে বলেছেন, করে দেখাবার দেখিয়েছেন, বোঝাবার বুঝিয়েছেন।
আমরা কি করছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, নিয়ে গেছেন বান্দাকে তার রাতারাতি মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, যেটা মক্কা থেকে রওনা করলে 3 মাসের পথ, উঠে চড়ে রাতারাতি নিয়ে গেছে। তো এখানে জাকারিয়া প্রার্থনা করছে, তাকে আল্লাহ আব্দ হিসেবেই গণ্য করেছেন, বলেছেন যে তাকে যে বিশেষ করুণা করেছিলেন। কি করুণা? বল ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলার রাসু ওয়াস্তাআলার রাসু শাইবান, আর লালচে রং পেয়ে গেছে আমার মাথায় বার্ধক্যে, শাইবান অর্থাৎ বার্ধক্যের চিহ্ন কি? চুল লাল হয়ে যায় আপনা থেকেই, মানে সাদা হওয়া চুল আবার লাল হয়ে যায়, লালচে রং ধরে। ওয়ালাম আকুন বেদুআইকা রাব্বি শাকিয়া, অপরদিকে আমি কখনো থাকিনি, কখনো হইনি প্রার্থনা করে তোমার কাছে হে প্রভু কখনো হতভাগা বা বঞ্চিত। মানে তোমার কাছে চেয়ে আমি পাইনি, এরকম কোনো ঘটনা আমার জীবনে নাই। তাহলে বান্দাহু আবদাহু বলা সার্থক। এরকম দাবি নিয়ে বলতে পারবো, প্রভু তোমার কাছে এ পর্যন্ত যা চেয়েছি তা আমি হতাশ হইনি কখনো, ব্যর্থকাম হইনি কখনো, চেয়েছি পেয়েছি। এই দোহাইটা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে? আছে? নেই। প্রভু আমি তোমার কাছে যখনই যা চেয়েছি আমি পেয়েছি। এই রেফারেন্সটা কেন? রেফারেন্সটা এই জন্যে যে আমার আর একটা কিছু চাওয়ার আছে। কি সেটা? ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া, ঠিক আমার অবস্থা এখন যা, আমার প্রকৃত উত্তরাধিকার আল্লাহ নিয়ে গেছেন। এখন আমি আশঙ্কা করি আমার উত্তরাধিকার মিন ওয়ারাই, পর থেকে আমার, ওয়া কানাত ইমরাতি আকিরান, আর হয়ে আছে আমার স্ত্রী বন্ধা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান। এই যে আননোন ডিমান্ড, এখন কি করে হবে মানে তার সম্ভাবনাও দেখিয়ে দিল যে আমি আমার বুঝ বিবেচনায় দেখছি না যে আমার কোনো জন্মগত উত্তরাধিকারী হবে। ওই জন্যই ওয়াহানাল আজমু মিন্নি, হাড়গোড়ও আমার সঙ্গ ছেড়ে দিয়েছে। এখন আমার সঙ্গী সাথী যা, আমার সাহাবি যা, কারো উপরে আমার ভরসা নাই। সূরা মারিয়াম এমন এক সাক্ষী কোরআনের। তার মানে এমন এক সূত্র দাও, এমন এক উত্তরাধিকার দাও, আমি যে কাজটা করছি সেই কাজটাই তারা করবে। নেই কেউ। হাজারো লক্ষ মানুষ আমার এই কামরার মধ্যে, হাজার লক্ষ বলিলে হাজারো মানুষ এসেছে চলে গেছে, একেবারে এমন যে কালকের থেকে যে লেগে যাবে আর কোনো দিন আর ফিরবে না, নো, হয়নি তা। কেন হয় না? হয় না এই জন্য ওই যে বললাম যে আমি দেখলাম যে আমার একটা ইয়াতে দেওয়া আছে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, প্রমাণ কি তার? আমার কাছে কোনো প্রমাণ নেই। আর যদি প্রমাণ এটাই যে আমি যদি বিশ্বাস করি, সত্যিকার অর্থেই আমি বিশ্বাস করি আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহকে, কথা আল্লাহ জানেন, তাহলে আমি যা করতে চাই তা আমি করতে পারতাম। একদম প্লেন একটা প্রমাণ। কোরআনের ক্লাসে আসলে সকলেরই ইচ্ছা জাগে যা শুনছি এ অনুযায়ী করব। করতে কি পারা যায়? কেন পারা যায় না? কারণ ঈমানের রহস্যও ভিতরে নাই, পরিষ্কার। এখানে বসি কি, ঝাঁকাই কেন? ঝাঁকাই জন্য যে বাস্তবতার একটু বোঝার চেষ্টা করো।
কারণ আমরা সেই ধর্মের মানুষ যেই ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, এটা আপনি মুখে বলেন, মনে মনে এটা চিন্তা করেন, বাস আপনার ঈমান হয়ে গেছে। গরু গোস্ত খান, দাঁড়িয়ে রাখেন, টুপি মাথা দেন, হুক্কা খাইয়েন না, মসজিদে আসেন 5 বেলা, মুসলমান হয়ে গেছে। আর কোরআন বলতেছে পুরা কোরআন জানা এবং বোঝার পরে তার পক্ষে বোঝা সম্ভব যে ঈমান কাকে বলে। রাসূলকে যদি বলে থাকে, তাই না, মা কুন্তা তাদরি মা আল কিতাব, তাদরি খবরও ছিল না তোমার কাছে, খবরও ছিল না তোমার যে কিতাব কাকে বলে, অতএব ঈমান কাকে বলে সেটা তুমি জানতে না। তো সেই রকম কোরআনের একটা মোটামুটিভাবে পড়ার একটা সুযোগ পাওয়ার পরেও পৃথিবীর উৎপাত আমাদেরকে এমনভাবে ঘিরে ধরেছে, ওইটাই আগে, এটা দেখব না ভেবে কি হয় পরে। তো এদের কোনো হেদায়েত আল্লাহ কোনো দিন দেবেন না, এই ব্যাপারটা আমি অতি দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে হেদায়েত পাবেন না, চোখে দেখে যেতে পারবেন না যে দুনিয়ার থেকে সত্যিকার অর্থেই আল্লাহকে চিনে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। কারণ এটা, এই জীবনটা টোটালটাই ছিল সেই সাধনার জন্য, যার একানিও আমরা তার সেই পথে ব্যয় করিনি, যেখানে এত রকমের গ্যারান্টি দিচ্ছেন সমস্ত পাপ পুণ্যে বদলে দেব, হতাশ হয়েও না, সব বদলে দেব, সব আমি ফিরিয়ে দেব, কারো গ্রাহ্য নেই। তো এখন এখানে শুধু এতটুকুই যে আমার অবস্থা এই, বউয়ের অবস্থা এই, এখন আমি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, হ্যাঁ, ইয়ারিসুনি উত্তরাধিকারী করবে আমার, ওয়া ইয়ারিসু মিন আলে ইয়াকুব, এবং উত্তরাধিকারী করবে ইয়াকুবের পরিবারের, ওয়াজআলহু রব্বি রাদিয়া, এবং করে দিও প্রভু যার উপরে তুমি সন্তুষ্ট। বলো এখন এরপরে ডিটেল। তো আমরা এখানে শুধু যিক্র শব্দটার জন্য কয়েকখানা আয়াত পড়লাম, ব্যাপারটাকে সামনে আনার জন্য যে আসলে বিষয়টা কি। আলোচনা বান্দা আল্লাহর, বান্দা রবের, প্রভুর বান্দা জাকারিয়াকে কি করুণা করেছিলেন তার বিস্তারিত আলোচনা। قال ربي أنى يكون لي غلام হ্যাঁ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, বেশ আমরা সুসংবাদ দিচ্ছি তোমাকে এক পুত্র সন্তানের, ইসমুহু ইয়াহইয়া, নাম তার ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়ান, আমরা রাখিনি তার জন্যই এর আগে এইরকম কোনো নাম। তাহলে আমরা যে লালটু বল্টু নামগুলো দিই এগুলো তো অপরিকল্পিত, কিন্তু তারপরে একটা নাম একদম মহল্লার মুরব্বি থেকে নিয়ে বাছাই টাছাই করে রাখি আমরা পুত্রের সন্তানের নাম। যে যত নামই রাখি, এখানে কোরআন মেনশন করছে ওই নাম আমার ইচ্ছার বাইরে না। আমার এক বন্ধু উর্দুভাষী, সে বলছিল যে यार अपने नाम पे रहम खाओ। हाँ, समझी? नहीं समझी। নামখানা তো শাহেদা রেখে দিয়েছে, रहम खाओ। কালা কাযালিকা, হবে এভাবে। ও আচ্ছা, কালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়াকাদ বালাগতু মিনাল কিবারে ইতিয়া, 80 পর বার্ধক্যে পৌঁছে গেছি আমি। কালা কাযালিকা, ওভাবেই হবে। শুনছেন, মানুষের বিবেক বুদ্ধি বলছে না কিভাবে হবে, কোনো উপায় দেখছে না, আল্লাহ বলছেন ওভাবেই হবে। কারো কান দিয়ে কি ঢুকছে এ কথা? কারণ প্রত্যাশীন ওই একটা ব্যাপার, প্রত্যেকে কান খুলে শুনে রাখো।
সত্যিই প্রত্যাশী নই যে আল্লাহ এই কিতাব আমাকে দিক। কেউ চাই না আমরা। কেউ চাই না আমরা, বলি এমনি একটা ভাব দেখাই, নো। কাল রব্বি ইজআল লি আয়াতান, তার মানে কীরকম, এখানে সবথেকে বড় আরও একটা দেখার ব্যাপার হলো ডায়ালগস। প্রার্থনা করছে, উত্তর দেওয়া হচ্ছে, এরপর বলছে যে প্রভু তারপরও আস্থা পাচ্ছি না, আমাকে এমন কোনো নমুনা দেখাও কি করে হবে, আমি কেমন করে বুঝবো যে আমার সত্যি আমার বাচ্চা হবে। তুমি তো বললা কাযালিক, এভাবেই হবে, কিছুই না থাক তারপরেও হবে। তো আমারে কি গেছে, আমাদের তো এখনো অনেক কিছুই আছে, কেন ফেরা যায় না? বুদ্ধি আছে, বিবেক আছে, শারীরিক শক্তি আছে, সবই তো আছে। আচ্ছা, আম্বিয়ারি, হ্যাঁ 21, লম্বা করা যাবে না। 21 হ্যাঁ, দাঁড়াও দেখে নি। ইন্দারিল্লাহ 21-2, আম্বিয়া 2, 21-2, আম্বিয়ার 2 আবার 21-2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম্পরাটা খেয়াল করো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, একদম কাছে চলে এসেছে মানুষের জন্য হিসেবটা তাদের। জানা আছে কি আপনার ম্যাম? জানা আছে? হিসেবটা একেবারে নাকের কাছে, হিসেব নেওয়া হবে, জীবনের হিসেব নেওয়া হবে। জানা আছে কথাটা? নাই। কেন খামাখাই মাথা নাড়ছেন? বলেন, কে বলতে পারেন যে হ্যাঁ আমার জানা আছে? বলেন, কারো নাই। হ্যাঁ শুনেছি এরকম একটা কিছু হবে, তো দেখি কি করা যায়, তাই না সাংবাদিক সাহেব? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমি বলিনি, আল্লাহ বলেছেন। এবং তারা আছে অগ্রাহ্যতার মধ্যে, মুখ ফিরেও তাকাচ্ছে না যে আমার হিসেবটা সামনে। হ্যাঁ, মা ইয়াতিহিম মিন যিকরিন, এখানে কি করবেন? এখানে বাংলা লিখেছেন নতুন নসিহতের বিধান। মা ইয়াতিহিম, না আসে তাদের কাছে, মিন যিকরিন, নতুন কোনো স্মরণ করাবার কথা। হ্যাঁ, কি ভাই, কি খবর, মনে আছে তো? এই হিসাবটা কিন্তু সামনে। না আসে কাছে তাদের কাছে এমন কোনো স্মরণিকা, মিন যিকরিন, স্মরণ করিয়ে দেওয়ার মতো কথা, মিন রাব্বিহিম, প্রতিপালক থেকে তাদের, মুহদাসিন, একেবারে পরিষ্কার, মানে বলার সঙ্গে সঙ্গে বুঝে গেছে। ইল্লা ইস্তামাউহু, আমাদের বাস্তব অবস্থা দেখেন, এখানে তাই না, সামেয়াহু না, ইস্তামাহু, খুব মনোযোগ দিয়ে শোনে তা, তাই না? কি বল, খুব মনোযোগ দিয়ে শোনে তা, ওয়াহুম ইয়ালাবুন, তারপর গিয়ে ওই জীবন নিয়েই খেলতে থাকে।
পার্থিব অনুষ্ঠানে জীবন খেলাই খেলতে থাকে। যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন মানুষের চরিত্র। লাহিয়াতান কুলুবুহু, এই এতক্ষণ চিৎকার করে যা বলছিলাম আল্লাহ বলছেন উদাসীন অন্তরগুলো তাদের। হ্যাঁ, অন্তরে কিছু নেই, মন পর্যন্ত চিনতে পারি, অন্তর বলে একটা জিনিস আছে তো জানতামই না। আবার মনের আবেগপ্রবণ যে দিকটা, সেই হৃদয়কে আমরা বলি অন্তর। নো, অন্তর তো সম্পূর্ণ অন্য জিনিস, দ্য সেন্টার অফ দ্য সেন্সেস, একেবারে সমস্ত বুঝ ব্যবস্থা, শুনতে পারা, দেখতে পারা, অনুভব করতে পারা, এই সব কিছুর কেন্দ্র হলো অন্তর, যেটা থাকে বুকের মধ্যে। এইভাবে বলা হয়েছে। সেখানে আমরা হৃৎপিণ্ড খুঁজি, হৃদয় ঘটিত বিষয়গুলো খুঁজি, একেবারে এরকম পান এঁকে তার মধ্যে তীর ঢুকিয়ে একেবারে লাভ দেখিয়ে দেয়, কত কিছু করি। তুই কি বুঝলি? তুই হাঁটলি কেন? বুঝছো জিনিসটা? কিন্তু আসলেই কি ওই হৃৎপিণ্ড? নো। তো এবার দেখো এখানে রেসালাতের কথা, রসুলের কথা, লাহিয়াতান কুলুবুহুম, সম্পূর্ণ গ্রাহ্যহীন অন্তরগুলো তাদের, আসাররু আর নাজওয়া, গোপনে গোপনে পরামর্শ করে তারা, গোপন পরামর্শ করে তারা, আল্লাযীনা যালামু, যারা বিরোধিতা করে, সর্বনাশ করে নিজেদের, হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, গোপন বৈঠকে বলে, আচ্ছা এই যে মোহাম্মদ যে বলে টলে, আমাদের মতো তোমাদের মতো মানুষ ছাড়াও আর কিছু? ঠিক তো। বিষয়টা কোথা থেকে কোথায় চলে যায়? একটা মানুষের অন্তরে কথা আসে, সে তাই বলে। এই কথাটা কে কাকে বোঝাবে যদি কেউ বুঝতে না চায়? এমন তো না যে মোহাম্মদের কাছে ফেরেশতা এসেছিল, সে দিয়ে গেছে লেসন, এটা দেখেছে সবাই, তা তো না। অন্তরে আসে তার, আলা কালবিকা, ইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা। তো ওই তার কাছেও যেমন এসেছে অন্তরে, তোমার কাছেও তেমনি অন্তরেই আসবে। কিন্তু সে অন্তরটা কি খোলা? না। মূসার মতো মনোনীত মানুষ যখন একটা দায়িত্ব দিল, বলল রব্বি ইশরাহ লি সাদরি, বুঝটা খোলো। বুঝতেছি না কি বলতেছো তুমি, তাই না? তো হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম আফাতাতুনা সিহরা, তাহলে তোমরা কি পাল্লায় পড়বে এই জাদুর? আফাতাতুনা সিহরা, তোমরা কি পাল্লায় পড়বে এই জাদুর? ওয়া আনতুম তুবসিরুন, যেখানে পরিষ্কার এটা দেখতে পাচ্ছ যে একটা আমাদেরই মতো মানুষ। কি ঘুমটা ঠিক মতো আসে না? ওটা আসুক, ওটাকে আসতে দেয়। قال ربي يعلم القول, কি বলার আছে রসুলের? শুধু এতটুকুই বলার আছে যে আমার প্রতিপালক জানেন আমার কথা, ফিস সামাই ওয়াল আরদ, মানে শুধু এই জানেন তিনি যত কথা ওই আকাশে এই পৃথিবীতে আছে, ওয়া হুয়াস সামিউল আলিম। এছাড়া বেচারার কিছুই বলার নেই। তার মানে তিনি এ কথাটাও দেখেছেন, আমার বলার ছিল আমি বলেছি, আপনাদের অগ্রাহ্য করার ছিল আপনারা করেছেন। এখন এখানে আমাদের মনে মনে বা যারা বিরোধিতা করত তাদের মনে কি হতো? একে তো হলো
জাদুঘর বলেছে, আমাদেরই মতো মানুষ বলেছে, তারপর বলেছে বল কালু আদগাসু আহলাম, এসব বিক্ষিপ্ত চিন্তা ভাবনার কথা। ও কোত্থেকে কী সব দেখে এসে আমাদের কাছে বলে। বল, দাঁড়াও, হ্যাঁ, বল ইফতারাহু, আরেকজন আবার হুট করে বললো আরে না না না, ও বানায় বানায় বলে। কারণ মাক্কি সমাজ, সব কবিতার সমাজ। বল হুয়া শায়েরু, আরে দূর রাখতো, ও এক কবি। যদি আমরা এই আলোচনায় বসতাম তাহলে যেভাবে বলতাম, অ্যারাবিক বাগধারাও ঠিক সেভাবেই আছে। ফালিয়াতিনা বিআয়াতিন, ও এত বড় বড় কথা বলে, কোনো একটা প্রমাণ চিহ্ন এনে দেখাক। কামা উরসিলা আল আউয়ালিন, ওর মুখেই তো শোনা। মুসা সাগর ফাটিয়ে দিয়েছে, ঈসা মরাকে দাঁড় করিয়ে দিয়েছে, আরে ওটা কিছু ম্যাজিক দেখাক আমাদেরকেও। এই খেয়াল করবা, মা আমানাত কাবলাহুম, না বিশ্বাস এনেছে এদের আগে, মিন কারিয়াতিন, কোন জনপদ, আহলাকনাহা, ধ্বংস করে দিয়েছি যেটাকে আমরা। মানে যত জনপদ ধ্বংস করেছি আমরা, কোন জনপদ ধরে বলছে বিশ্বাস আনেনি। ঢাকাও একটা জনপদ, আমাদের এই বাংলাদেশে অসংখ্য জনপদ আছে। নাও, আফাহুম ইউমিনুন, এখন মোহাম্মদকে আল্লাহ বলছেন এরা বিশ্বাস আনবে? নাও নাও। এবার আসেন কমন, মানে যেটাকে সাধারণায়ন যেটাকে বলা যায়, যে ওইটাকে সাধারণায়ন কিভাবে করা হয়েছে। ওয়ামা আরসালনা কাবলিকা ইল্লা, এবং না পাঠিয়েছি আমরা আগে তোমার আর কাউকেই রিজালান, বরং তারা ছিল পুরুষ মানুষ। নুহি ইলাইহিম, ওহী করেছি আমরা তাদের কাছে। এই তো ফাসআলু আহলা যিকরি, আর যিকির আসলো। তাহলে এখানে যিকির সরাসরি কি হলো? কিতাব। জিজ্ঞেস করে দেখো অধিকারী যারা আগের কিতাবের। ইন কুনতুম লা তা'লামুন, যদি হয়ে থাকো তোমরা জানো না। ওমা জাআলনাহুম জাসাদান, এবং সেই সব ব্যক্তিত্বদের কাছে যাদের কাছে ওহী করতাম আমরা করিনি তাদের দেহগুলোকে, ইল্লা ইয়াকুলুনা আত-তাআম, বরং খাবার খেত তারাও। ওয়ামা কানু খালিদিন, এবং তারা কেউ অনন্ত জীবনের অধিকারী ছিল না, চিরন্তন ছিল না। সাত পেয়েছি আমরা জিকির। আচ্ছা, এরপরে 23। আচ্ছা, এখানে এমন একটা কথা আছে যে আপনাকে দিয়ে কোরআন শিখিয়ে, কোরআন দিয়ে তৈরি করে আপনাকে, আল্লাহর কাজটা কি? একজন রসুল পাঠিয়ে, তাকে শিখিয়ে, তার অন্তরে কথা পাঠিয়ে, তাকে দিয়ে কথা বলিয়ে আল্লাহর লাভটা কি? তো এইটা, এর ডানও আল্লাহর সৃষ্টি, বামও আল্লাহর সৃষ্টি, মন্দটাও আল্লাহর সৃষ্টি, ভালোটাও আল্লাহর সৃষ্টি।
কিন্তু এই রহস্যটা আমাদের মাথায় বসে না যে কি দেখাতে চান আল্লাহ, আমাদেরকে আসলে কি বোঝাতে চান। আমরা নামাজ টামাজ পড়লে, রোজা রোজা রাখলে জান্নাতে যাব, 40টা করে হুর পাবো, অতগুলো বউ কে দেবে আমাকে। আবার কেউ কেউ বাড়ায় বলে 70টা। বুঝেছ? হ্যাঁ, তো কাজ তো মেলা। তাহলে কোথায় ছিলাম? কাজটি কোথায়? 23-এ। হ্যাঁ, আচ্ছা 23-এ না, এখানে বাল নাকযিবু বিল হাক্কে আমি শুরু করেছি 18 থেকে। বরং কাজটা আমাদের এই যে আমরা সত্য দিয়ে আঘাত করি, আমরা সত্য দিয়ে আলাল বাতিল, মিথ্যার উপরে। আচ্ছা, এই বিষয়টাও সকলে একটু বুঝে নাও, বিষয়টাও সকলে একটু বুঝে নাও, এই যে ব্যাপারটা একটু গভীরে যেতে হবে। শয়তান সে তো জিন, তাকে আল্লাহ বানিয়েছেন। মানুষকে মোকাবেলায় আনার আগে সে আল্লাহর বিরোধী ছিল না। মানুষ তৈরি করার পর যখন বললেন একে আমি খলিফা বানাবো, আমার ম্যানেজার বানাবো, তখন সে খেপে গেল যে আমি ওর চাইতে ভালো, আমাকে কেন নয়। খেপে গেল ফেরেশতারাও। আমরা সারা রাত ডিউটি করি, আপনার সব কিছু ম্যানেজ করি আমরা, ওখানে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে আমাদেরকে বলেন। তাদের ক্লেইমটা তো ভ্যালিড, সব ম্যানেজমেন্ট তো করছি আমরা, ওখানে আরও যদি কোনো গ্রেটার কাজ থাকে বলেন আমাদেরকে। আর ঈদেরকে বলবেন এরা তো মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। এখন আল্লাহ বলছেন আমি জানি কি তোমরা জানো না, অর্থাৎ এখনো তো প্লে হয়নি। কেন আমি বানিয়েছি মারামারি ফাটাফাটি করবে তাও সত্যি, শয়তানের চাইতেও নিকৃষ্ট তাও সত্যি। মানুষ যেটা একটা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, খুব একা একা হাসতাম, পাজির পা ঝাড়া। পাজির পা ঝাড়া মানে পাজিতে পা ঝেড়ে দিলে যেটা হয় তাই। বুঝছো কথাটা? তো কোনো মাত্রায় তো নিজেদেরকে দেখছি না যে কে আমি, কি আমি। তাহলে এখন মিথ্যার মাথার উপরে আঘাত করবেন আল্লাহ সত্য দিয়ে। ফায়াদমাগুহু, তারপর ঘিলু বার করে দেবেন তার। অর্থাৎ এক ইবলিসের কথায় আমার বাবা পাড়া দিয়ে গোটা মানব জাতির যে সর্বনাশটা করেছেন এই যে এখন দেখো মিথ্যা তোমাকে ডাকবে, ফাঁদে ফেলবে, কিন্তু তুমি এই ফাঁদে পড়ো না, বরং তুমি এমন অস্ত্র হও আমার যে তোমাকে দিয়ে মিথ্যার মাথায় আমি আঘাত করব এবং তার ঘিলু বার করে দেব। ঘিলু বার করা মানেটা কি? অর্থাৎ মিথ্যার মধ্যে কি কি আছে সব তুমি দেখতে পাবা, এরপর তোমার কোনো আগ্রহ থাকবে না। এখন খেয়াল করো তাহলে এরপরে যে অনন্তকালের জীবনে যারা যাবেন, অফুরন্ত দেখবা মুলকেন আজিম, ভোগ এবং বিলাসের মুলকেন আজিম, কিন্তু কোনো ডাইভারশন থাকবে না, কোনো পারভার্সন থাকবে না। কী জন্যে এই আয়োজন? এই জন্যে আয়োজন যে মানুষ যেহেতু উন্নত সৃষ্টি, যেহেতু ফেরেশতারা চ্যালেঞ্জ করেছে, যেহেতু ইবলিস চ্যালেঞ্জ করেছে, এই জন্য মানুষকে তার চাইতে বড় চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা অর্জন করতে হবে। যে আমাকে তুমি পায়ে পায়ে ল্যাং মেরেছ, তবু আমি চলেছি, তবু আমি হেঁটেছি, আমি থামিনি। তখন ফেরেশতারা এগিয়ে আসবে, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া, ভাই আছি, আপনারা আমাদের চাইতে বেটার, আপনাদের যে যোগ্য, আল্লাহর খেলাফতের যোগ্য আপনারাই, তো চলেন আমরা আপনাদের সহযোগী আছি। কে সেটা চাচ্ছি? বরং শয়তান যে একটু চুলকানি দেয় ওইটুকু ভালো লাগে না? হ্যাঁ, এদিকে না এদিকে, এদিকে না, হ্যাঁ এই দিকে মাথা নাড়বে, ওইটুকু ভালো লাগে।
কিন্তু কখনো এত বড় বার্তা আল্লাহ দিয়ে রেখেছেন যে না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের আল্লাহ, তাই না, এবং সেখানে দাঁড়িয়ে থাকলো, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। কে চাই আমরা এই সঙ্গ? চাই না। তাহলে আসুন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, এখানে কি দেখালে, কি কেন আমি 18 আয়াত থেকে পড়ছি? ফাইজা হুয়া জাহেদ, তো আপনাকে দিয়ে মিথ্যার মাথায় আঘাত করবে, ঘিলু বেরিয়ে যাবে তা দিয়ে তার, এবং সব তখন একদম বেরিয়ে যাবে, তাই না? ফাইজা হুয়া, তারপর মিথ্যা পালাবে, এর আগে না। আঠারো ওয়ালাহু, না 21-এর 18, ওয়ালাহু মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু তাঁরই, এখানে মান মাফিস সামাওয়াতি ওয়াল আরদ না, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারাই আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়ামান ইনদাহু, তাহলে আরেকটা ক্যাটাগরি পাওয়া গেল ফেরেশতাদের মধ্যে, এবং তারা যারা একেবারে কাছে তার, মালাইকাতুল মুকাররাবুন। তাহলে কি হলো? ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা, তারা বড়ত্ব দেখায় না তাদের, আন ইবাদাতিহি, বান্দাগিরি করতে তার, গোলামি করতে তার, ওয়ালা ইস্তাহসিরুন, আর না তারা কখনো ক্লান্ত হয়। আমাদের কি হয় ভাইজান? আমরা ক্লান্ত হই না, ঘুম আসে। এটা আল্লাহ লেখেনি এখানে, এটা একটা বড় বাচ্চা বেঁচে গেছেন যে কিরানা লেখা নাই যে আমার কোরআন শুনলে ঘুম আসে, এই আয়াত নাই। বুঝছো? মানে কি পরিকল্পনা আল্লাহর দেখো একটু আমাদেরকে নিয়ে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, তাহলে যারা কাছে আল্লাহর তারা কি করে? যারা কাছে আল্লাহর তারা ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, এখানে কাজ করে যায় তারা রাতে এবং দিনে, ওয়ালা ইয়াফতারুন, এক বিন্দুও থামে না, একটু বিরতি নেয় না। এরা বলেছিল যে এরা মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে, আর মানুষের এই মুকাররাবুন হওয়ার যোগ্যতা আছে। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন, আচ্ছা আছে কি বানিয়ে নিয়েছে তারা যে সমস্ত উপাস্যদেরকে, এই পৃথিবী থেকে যে সমস্ত মান্যদেরকে বানিয়ে নিয়েছে, হুম ইউনশিরুন, এখানে লিখেছে নির্জীব প্রাণীকে প্রাণ ও জীবন দিয়ে চলমান করিয়ে দিতে পারে। তো ইউনশিরুনকে সংক্ষেপে এত লম্বা না বলে তারা কি আবার পুনরায় জীবিত করতে পারে যাদেরকে মানে? লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি হতো, যদি থাকতো ও দুয়ে আকাশ পৃথিবীতে, ফীহিমা আলিহাতুন, এত মান্য, ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহর, লা ফাসাদাতা, দুটোই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ, তাই মহিমা আল্লাহর, রব্বিল আরশ, মালিক অধিকারী নিয়ন্ত্রণ আসনের, আম্মা ইয়াসিফুন, সেই সব হতে যা তারা নিজেরা বানিয়ে বলে আল্লাহ সম্পর্কে। লা ইউসআলু
আম্মা ইয়াফআলু, জিজ্ঞেস করা হয় না সেই ব্যাপারে। কথা বুঝছো? লা ইউসআলু, তাকে কেউ জিজ্ঞেস করে না সেই ব্যাপারে যা করেন তিনি। ওয়াহুম ইউসআলুন, বরং যাদেরকে বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমাকে তো বানিয়েই বলেছিলাম আমি কি তোমার সৃষ্টিকর্তার প্রতিপালক নই, তখন তো বলেছিলে হ্যাঁ। এখন এখন কোথায় তুমি? তো আবার তোর এর সামনে নিয়ে জিজ্ঞেস করবে? এমন হবে না তো যে ভুলে বলবে যে আমি জানতামই না? আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, নাকি তারা বানিয়ে নিয়েছে পরিবর্তে তার অনেক উপাস্য। আলিহাতান, কুল হাতু বুরহানাকুম, তোমরা কি বলবে নিয়ে এসো প্রমাণ তোমাদের। হাযা যিকরু মান মাইয়া, খেয়াল করো এইটা পাঠ্য তাদের যারা সাথে আমার। একদম আঙ্গুল দিয়ে ধরো, হাযা যিকরু, এইটা পাঠ্য, মান যারা, মাইয়া সাথে আমার, ওয়া যিকরু মান কাবলি, আর তাদেরও পাঠ্য ছিল যারা আমার আগে। এই তো পাঠ্য, একদম টোটাল একটা সাবস্ট্যান্স দিয়ে দিয়েছে কেন তোমাদেরকে বানানো হয়েছে, কেন এই সাবজেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। তৈরি হও, আমি তোমাদেরকে সেই হাতুড়ি বানাবো যা দিয়ে মিথ্যার মাথায় আঘাত করব। বল আকসারুহুম লা ইয়ালামুন, তো এই যে লোকেদের কাছে তুমি বলছো হে মুহাম্মদ এদের অধিকাংশই এই ব্যাপারটা জানেই না। আল হাক্কু, আসল বাস্তবতা কি? ফাহুম মুরিদুন, দেখেছো কোন জায়গায় আল হক শব্দটিকে ফিট করা হয়েছে। এই কথাটাই যে পরম বাস্তবতা এটা জানেই না। ফাহুম মুরিদুন, এই কারণে তারা মুখ ফিরিয়ে থাকে। এই আমার কি জ্বর আসবে সেরকম গা শিরশির করছে কেন, নাকি ঠান্ডা? হ্যাঁ, একটু বিরতি নেই আমরাও। আমা আলাইনা ইল্লাল বাগ, ফ্যানটা বন্ধ করে দাও।